প্রিয় দর্শক, সব থেকে সহজ উপায়ে আজকে আমি আপনাদেরকে কালো বোনা করে দেখিয়ে দেব। গরুর মাংস যেভাবেই রান্না করুক না কেন, গরুর মাংসের কালো বোনা হয়েছে জনপ্রিয় একটি রেসিপি, যা দেখে বা নাম শুনেই জিভে পানি চলে আসে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে কালো বোনা রান্না করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন আমার কি কি উপকরণ লেগেছে এই কালো বোনা রান্না করার জন্য। আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি সহকারে। আর এখানে আমি বড় বড় পিস করেই গরুর মাংসটা নিয়েছি। যেহেতু কুরবানি ঈদ, আমি এখানে কুরবানি ঈদে তো এই রান্নাটা মিস করা যায় না, তাই রান্না করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ মরিচ গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া। আমি এখানে প্যাকেটের কালো ভুনার মশলাটা ব্যবহার করেছি। কালো ভুনার মশলাটা অর্ধেক দিচ্ছি, আর অর্ধেকটা বাকি অর্ধেকটা পরে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণের জিরা বাটা। আর বেরেস্তা ভেজেছি, ওই তেলটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাটা মিলিয়ে নিচ্ছি, যেন মাংসের সাথে মিশে যায়। এভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে করে যদি কালো ভুনা রান্না করেন, তাহলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর এতটা নরম হবে, সফট হবে। আমি একদম ভিডিওটা না কেটে সুন্দর করে আমি আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে সহজভাবে কালো বোনাটা তৈরি করে নিতে পারবেন। আমি এখন চুলায় চলে যাচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি এখন এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে পানি ছাড়বে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনাটা তুলেই দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে মাংস থেকে। এই মাংসের পানিটা শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে অল্প অল্প পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে পারেন। মাংসটা একদম নরম তুলতুলে সফট হবে, আর খেতেও অনেক মজা হবে, একদম নরম তুলতুলে থাকবে। তো আমি অল্প অল্প পানি দিয়েই মাংসটা কষিয়ে নিচ্ছি। একটু নরম নরম রাখবো, কালো ভুনাটা খেতে দারুণ টেস্ট লাগবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংসর কালো ভুনাটা মশলা পুড়ে ফেলার নামেই কালো ভুনা নয়, মাংসটা একদম পারফেক্টভাবে মশলার সাথে মাখামাখি হয়ে যাবে, এরই নাম হয়েছে কালো ভুনা। আর আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, একদম মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম মাংসের ভিতরে মশলাটা পৌঁছে যাবে। এভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথেই আছেন, একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালো ভুনাটা রান্নাটা করে নিচ্ছি, আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। কালো ভুনার টেস্টেই কিন্তু মাংসের সাথে মশলা ভিতরে গিয়ে একদম একদম নরম ও সফট করে তুলবে মাংসটাকে। আর এখন আমি দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি একটা ফোড়ন বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তারই মধ্যে 1 কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। আমি এখানে একটা রসুন নিয়ে কুচি করে দিয়েছি। হালকা বাদামি হয়ে যাওয়ার পর আমি বাগারটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো বাগার দিয়ে দিচ্ছি। আর এতটাই সুন্দর হয়েছে কালো ভুনাটা, মানে দেখেই অনেক লোভী লাগছে। যার সামনে প্রেজেন্ট করবেন এভাবে করে কালো ভুনা, দেখেই তাদের জিভে পানি চলে আসবে। প্রিয় দর্শক, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটি
লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর দেখতেই পাচ্ছেন কালো বোনার কালারটা চলে এসেছে আর কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু কালো বোনাটা রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি কিউব করে পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কালো বোনাটা। একদম সহজভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এই কালো বোনার রেসিপিটা। যারা কালো বোনা রান্না করতে ভয় পান তারা এই সহজ রেসিপিটা ফলো করলেই পেরে যাবেন। তো আমার এই কালো বোনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কতটা সহজেই তৈরি করে নিয়েছি ঘরোয়া স্টাইলে কালো বোনা, একদম ঝামেলা ছাড়া। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন কালো বোনার সহজ রেসিপিটা। আর অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। নামি দামি রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে আপনার এই হাতের কালো বোনাটা। এই রেসিপিটা ফলো করে রান্না করলে একদম সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরেই নামি দামি রেস্টুরেন্টের মতো কালো বোনা। আর এটা স্বাদ ঘ্রাণ সঠিক রেখে সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। খুব নামি দামি মশলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই কালো ভুনার রেসিপিটা। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।